হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আবার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাইতে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফ্রম কাশ্মীর। তো আমরা এখন রয়েছি কাশ্মীরের শ্রীনগরে। তো আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে আমরা কীরকম একটা পরিবেশে রয়েছি, মানে কাশ্মীরের অ্যাকচুয়াল কাশ্মীরি যে ট্র্যাডিশনাল খাবার সমস্ত কিছু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব, আর কিভাবে আছি, কোন জায়গায় আছি। তো বন্ধুরা, কালকে আমরা রাতে ডাল লেক ঘুরে এসে রাতে এখানে খাওয়া দাওয়া করলাম। তো আমি মানে শ্যুট করতে পারিনি, এত সুন্দর খাবার খেয়েছিলাম আমরা। কি শিফন, মানে রিস্তা বলে একটা মানে মানে বড় একটা মাংসর পিণ্ড এরকম থাকে, এত বড়। ওটা খাসির চর্বি দিয়ে তৈরি হয়, পিওর চর্বি থাকে, হালকা মাংস থাকে কিন্তু গোল বলের মতো। তো সেটা রিস্তা খাবারের নাম হচ্ছে গিয়ে, ডিশের নাম হচ্ছে গিয়ে রিস্তা। তো ওটা একবার আমরা বাইট দিচ্ছি, তো এত সুন্দর টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা কাশ্মীর আসবে, শ্রীনগরে থাকবে, তারা অবশ্যই যেন তোমরা রিস্তা ফুডটা এবং ওয়াজওয়ান এই দুই ধরনের খাবার কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করবে। তো চলো, আজকে তোমাদেরকে দেখাচ্ছি আঙ্কেলের বাড়িটা পুরো এক্সপ্লোর করব। আজকে কি খাবার দাবার সমস্ত কিছু তোমাদের সঙ্গে, আজকে কিন্তু বাড়ির ভিডিও হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। বাবা যখন জানতে পারে যে আমি শ্রীনগরে আছি, তখন আমাকে কল করলো এবং কল করে বললো যে ওখানে আমার ফ্রেন্ড আছে, তুমি একবার যোগাযোগ করে নাও, কলে যোগাযোগ করে নাও। দিয়ে আমরা কলে যোগাযোগ করলাম, আমি আর শিফন। দিয়ে তারপর আঙ্কেল আমাদেরকে ডাকলেন। ডাকার পর কিন্তু আমরা আসলাম, এসে আমাদের খুব সুন্দর মেহমান নওয়াজি হলো, মানে মন ভরে গেল। এত সুন্দর, এত কাশ্মীরের লোক থেকে শুরু করে শ্রীনগরের লোক, মানে সত্যি একটা মন ছোঁয়া ব্যাপার। ওনাদের বাড়িতে আমরা সুন্দরভাবে ডাইনিং টেবিলে বসে এখন খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা এবার বেরিয়ে যাব আমাদের আবার পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য। এখানকার লোকাল সাইট সিনগুলো আমরা কভার করবো, দিয়ে আস্তে আস্তে আরও পরবর্তী কী আপডেট আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক, এখানে ভাইয়ের আমাদের গাড়ি কিন্তু এখানে রেখেছি আঙ্কেলের বাড়িতেই। আর ভাইয়ের গাড়ি কিন্তু এই জাভা গাড়ি এখানে রাখা আছে। এই পিছনে ব্যাকইয়ার্ড, এটাও বাড়ির খুব সুন্দর একটা এরিয়া। हाँ, डीबी किलर जबरदस्त। मैंने एक बार इसको खुद से ये दोनों निकाले थे एग्जॉस्ट इनके। जो ये शोर कर रहा था, मैं तो सुन नहीं पा रहा था, लेकिन जो इसको फायर शॉट्स, हाँ नहीं यार, नॉइज पोल्यूशन क्यों करना है, फायर शॉट्स नॉइज पोल्यूशन करना ही क्यों है, तो वापस लगा दिए मैंने। আমাদের কাশ্মীরে এখানে ট্র্যাডিশনাল একটা খুব সুন্দর একটা চায়ের মতো রয়েছে, সেটাকে কাহবা বলে এখানে, কাহবা। তো কাহবা রেডি হয়ে গেছে, এবারে আমরা গিয়ে এখানে কাহবা ট্রাই করব। তো ফাইনালি কাহবা রেডি হয়ে গেছে। नहीं, आपको शाइनी है, आपको ब्लैक है, मेरा फोटो में ऐसा लग रहा है। सिफुंडा একটু বাইক নিয়ে ডিসকাস করছে ভাইয়ের সঙ্গে। नहीं आपका ग्रीन है, कलर आपका शायद ग्रीन था ऊपर से टंकी का। সিফুন, কাওয়া কেমন লাগলো তোমাদের টেস্ট? কাওয়া টেস্ট ভালো লাগলো? অ্যাকচুয়াল কাহওয়া যাকে বলে, আমরা বাইরে যেটা খেয়েছিলাম সেটা কিন্তু অতটা ভালো ছিল না। ওটা টেস্টফুল। এখানে আমরা এটা কালারটা দেখো, স্যাফরনের কালারটা বোঝা যাচ্ছে যে ওটা বেশি র চায়ের মতো লাল করে দিয়েছিল, ডুপ্লিকেট। সব কিছু টেস্ট বাড়ানোর জন্য বোঝাই যাচ্ছিল যে ওটা একটা ডুপ্লিকেট জাফরান ছিল। এখানে বুঝতে পারছি যে অ্যাকচুয়াল জাফরানের কালারটা কীরকম থাকে, যেটা কাহওয়াতে ইউজ হয়। এই দেখো, মাত্র দুটো দেওয়া আছে, এখানে একটা জাফরান দেওয়া আছে। এই হচ্ছে জাফরান, খুব সুন্দর জাফরানের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা আমরা কিন্তু ভালো মতো বুঝতে পারছি যে হ্যাঁ, জাফরান কিছু দেওয়া আছে। बेताब वैली नाम नहीं था उसका नाम असली में कुछ और है। वो जब बेताब फिल्म निकली, उस पे उसका नाम रखा बेताब वैली। তো আঙ্কেলের বাড়িতে আমি তোমাদেরকে মজাদার একটা জিনিস দেখাই। তো এই হচ্ছে গিয়ে একটা ছাগলের চামড়া। এটা কিন্তু খুব সুন্দর লাগলো আমাকে, মজাদার লাগলো, দারুণ লেগেছে। আর এখানে আর একটা পিস রয়েছে। তো এই পিসটা এখানে, এটা কিন্তু মানে প্রথমে আমরা ভাবছিলাম কোন জন্তুর এটা চামড়া আছে, পরে আঙ্কেল আমাদেরকে ডিটেলিংটা বললেন কিভাবে, কোথা থেকে কি সিলেক্ট করা হয়েছে। তো পুরো এটা একটা খাসির চামড়া আছে, এবং এখানে চারকুল এখানে তো লেখা রয়েছে। তো এই হচ্ছে কি আঙ্কেলের কিচেন। আমরা কিচেনের মধ্যে রয়েছি, দেখো গোটা কিচেনের মধ্যে কিন্তু
উডেন ওয়ার্ক করা আছে। कारीगर पे काम करने वाले हैं, वो काम मिल गया। তো ফাইনালি আমরা কিচেনে চলে আসলাম আঙ্কেলের। আর এখানে এসে সকাল সকাল আমাদের জন্য যে সমস্ত খাবার দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, কাশ্মীরের সকালের যে ট্র্যাডিশনাল খাবার, এটা কিন্তু কাশ্মীরে কিন্তু তোমরা অবশ্যই পাবে এই খাবারটা, এটাও পাবে। এবং তার সঙ্গে খাওয়া তো এখন আসেনি, একটু পরে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেলে কাওয়া নিয়ে আসবে। তো চলো খাবারটা এনজয় করি। আমরা এখন একটা হিসেব জানতে পারলাম আঙ্কালের কাছ থেকে। আমাদের ওইদিকে যেটা বিঘে, এখানে সেটা কানাল, মানে জমির এককটাকে এখানে কানালে ভাগ করা হয়েছে। তো এখানে 1 বিঘা সমান 5 কানাল। তো কানালের হিসেবটা জানা ছিল না, এই জিনিসটা জানতে পারলাম যে জম্মু কাশ্মীরে কানাল মানে ইউনিটটা ব্যবহার করা হয় জমি জায়গার ক্ষেত্রে। ये देखिए आपका, अब देखिए ये कौन है, अगर आप पहचान लोगे। अरे इनको तो मैं पहचानता हूँ, ये कौन है? ये नाम से मुझे याद नहीं ये है। ये इंडिया का वाइस प्रेसिडेंट था ना, हाँ, हाँ। हामिद अंसारी। हामिद अंसारी। ये जीजू है मेरा, अच्छा, ये ब्रोनाई में। और ये जो हंस रहे हैं ना, मैं इसको कह रहा था तुम क्या हंस रहे थे, ये वाइस प्रेसिडेंट वहां गया था ब्रोनाई, हाँ इनसे मिला हूँ। उसने कहा हमने पढ़ा है वहाँ अलीगढ़ में, फिर कहा उसे, वो कह रहा था चलो अलीगढ़ में पढ़ा है, लेकिन कब्जा किया है ब्रोनाई में तुम लोगों ने वहाँ। खाना हो गया? मैंने कहा अच्छा, आप कितने बजे उठे? मैं लेट ही उठा आज भी, मैं 10:30 उठा था, मगर मैंने ब्रेकफास्ट यही किया 11:30। लोगों ने भी 10:30 उठा, फिर थोड़ा देर बैठ के उठा था मैं एक्चुअली 8 बजे। अब तो रात को 3-4 बजे तक, नहीं, 2-3 बजे 2 बजे दरवाजा खुल रहा था। मामा के साथ ये था, बात कर रहा इधर, मामा की बहन थी। तो फिर देखते देखते हो गए अंकल को अभी ले जा रहे हैं हम लोग घूमने। हाँ, आंटी को भी ले जाओ, जो मुझे कहीं जाता है इकट्ठे। अच्छा, तो সকালের খাবার তো তোমরা দেখলে, এখন রাতে কিন্তু আমরা চলে এসেছি আবার ডিনারে। আঙ্কেলরা আসছে, তার আগে খাবার পাকওয়ান চলে এসছে আমাদের জন্য। তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি কী কী পাকওয়ান রয়েছে। সিফন সামনে রয়েছে, সিফন একদিক থেকে দেখিয়ে দাও। এটাকে বলছে, এটাকে কি বলছে সিফন? এটাকে বলছে রিস্তা। এটা হচ্ছে গিয়ে রিস্তা টোটালি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সলে ভাই আমাদের সঙ্গে খাবার ছিলেন, তো সলে ভাই আমাদের সঙ্গে খাবার ছিল, কিন্তু ওর মিটিংয়ের জন্য ও অ্যাটেন্ড করতে পারছে না ডিনার। তো আমি তোমাদের একদিক থেকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি একটা ডাল টাইপের, তার সাথে এখানে রয়েছে একটা কাবাব, ওটাও একটা চিকেনের আইটেম রয়েছে। रिश्ता আমি উঠিয়ে নিচ্ছি। আর रिश्ता একটু रिश्ता बहुत अच्छा लगा मुझे। रिश्ता बहुत अच्छा लगा? हाँ बहुत अच्छा लगा। बनवाओ। अच्छा ठीक है, बनाएंगे रेसिपी। रिश्ता बनाओ। मम्मी को बोलेंगे। हाँ, उस वक्त हम यहाँ से भी निर्विघ्न रोजा रखा। अच्छा, सफर में थे बिल्कुल तब रोजा। भी? हाँ, दिल्ली पहुँच गए, इमिग्रेशन की, सब कुछ किया, इमिग्रेशन क्लियर करके इफ्तारी हो गई, वहाँ इफ्तार किया, फिर निकले। अच्छा फिर निकले, आगे की फ्लाइट थी, हम पहुँच गए, सामने आया था, तो फिर अपने वो फ्लैट में गए, बाथरूम में आप सहरी का टाइम आ गया और सहरी खा लिया। आपके नतली लोग ईद में घर आते हैं कि वहीं ईद मनाते हैं? वहीं मनाते। वहीं मनाते हैं ना। তো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু এবার ডেজার্ট ট্রাই করব। ডেজার্টে আমাদের দেওয়া হলো খরবুজ না, আমি শেয়ার করছি। তো ভিডিওতে এই ছিল, আবার পরবর্তীতে নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমার জন্য গুড বাই।